দক্ষিণ পূর্ব এশিয়ার হাফেজে কুরআনদের সর্ববৃহৎ সংগঠন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় শাখার ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর শনিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ মেয়র গলি, সুলতানিয়া ইসলামিক একাডেমি, জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া কমপ্লেক্স মিলনায়তনে ৮টি জেলা থেকে উত্তীর্ণ প্রায় ২৫০ জন বিজয়ী প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় প্রতিযোগিতা শুরু হয়। এতে কুরআন হেফজভিত্তিক ৫, ১০, ২০ ও ৩০ পারা এই ৪টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাফেজ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আব্দুল হক হাফিজাহুল্লাহ। এছাড়াও জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অত্র কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা শিহাব উদ্দিন বিন জমিরুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ, আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা সম্পন্ন হইল এবং ঢাকা যাওয়ার জন্য এখান থেকে ৩৫ জন ৫ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা এবং ১০ বছরের নিচে সিগারুল হুফফাজ থেকে এই ৩৫ জন ঢাকায় যাওয়ার জন্য তারা ইএস কার্ড পেয়েছে। এই প্রতিযোগিতা হওয়ার আগে এই চট্টগ্রাম বিভাগের সকল থানা পর্যায়ে প্রায় ৪৭টা থেকে মতো থানা পর্যায়ে প্রতিযোগিতা করে তারপর জেলাব্যাপী প্রতিযোগিতা শেষ করে আজকে বিভাগ শেষ হলো। আগামী ১৩ এবং ১৪ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রতিযোগিতায় এই বাচ্চাগুলো অংশগ্রহণ করতে পারবে চট্টগ্রামের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এখানে যে সুন্দর পরিবেশে এবং খুব সুন্দরভাবে এই প্রতিযোগিতার আঞ্জাম দেওয়া হয়েছে, এই জন্য আমি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে পরিবেশনা করে এত সুশৃঙ্খলভাবে ২ দিনব্যাপী এক বিশাল এক আয়োজন আলহামদুলিল্লাহ এই কমপ্লেক্সে সম্পন্ন করা হলো এবং এই কমপ্লেক্স বিভিন্ন দিনই কাজ করে যাচ্ছে নিয়মিত। এই প্রতিযোগিতা শেষ হলো, তারপরে এখানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হওয়ার পরই রমজান মাসের শাবানের ২০ তারিখ থেকে নিয়ে রমজানের ২০ তারিখ পর্যন্ত ৩০ দিনব্যাপী হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ হবে। যারা এটা দেখবেন, এখানে হুফফাজুল কুরআনের কেন্দ্রীয় বিচারক থাকবেন, বড়রা কারি সাহেবানগণ থাকবেন। আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন। আপনার পড়াকে সহি শুদ্ধভাবে করার জন্য হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সারা দেশব্যাপী যে প্রোগ্রাম করে যাচ্ছে, সেটার ধারাবাহিকতাই চট্টগ্রামে অনেক দিন যাবত এই প্রশিক্ষণ হয়। তো এই বছর এখানে আরও আগে হয়েছে, এই বছর ২০ শাবান থেকে ২০ রমজান পর্যন্ত হবে। আপনারা ইনশাল্লাহ এখানে অংশগ্রহণ করবেন। হুফফাজুল কুরআন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা আজকে জামিয়া ওবায়দিয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রাথমিকভাবে তারা থানা পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছে এবং তারা জেলা পর্যায়ে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই মূল প্রতিযোগিতাটা আয়োজন করেছেন জামিয়া ওবায়দিয়া কমপ্লেক্স। এটি জামিয়া ওবায়দিয়া কমপ্লেক্স এটি নানপুর জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদ্রাসার একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কুতুবুল আলম আল্লামা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। এই প্রতিযোগিতায় যারা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিযোগিতায় আমাদের হিফজুল কোরআন বিভাগ এবং কিতাব বিভাগ এবং একাডেমি বিভাগের অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন, প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, বক্তৃতা এবং হামনাত কেরাতে অংশগ্রহণ করেছেন। এই
আয়োজনটি সুন্দর ও সার্থকভাবে সম্পাদন করার জন্য করেছেন আমাদের জামিয়া উবাইদিয়া কমপ্লেক্স ও সুলতানি ইসলামিক একাডেমির সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ শিহাবউদ্দিন সাহেব। ওনার তত্ত্বাবধানে বিগত বছরও এই আয়োজন হয়েছিল, এবারও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই আয়োজনটি সম্পন্ন করেছেন। দেশবাসীর সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায়, আমাদের সকলের দোয়া ও আন্তরিক প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এই আজকের এই অনুষ্ঠানটি সুন্দর ও সার্থকভাবে সফলভাবে সাফল্যমণ্ডিত হয়েছেন। যারা এই প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, সবাইকে আমাদের জামিয়া ইসলামিয়া উবাইদিয়া কমপ্লেক্স কর্তৃপক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আমাদের এই অনুষ্ঠানকে অংশগ্রহণ করে আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের এই অনুষ্ঠানটা গতকাল থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অত্যন্ত সুচারুরূপে সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়েছে। সেই জন্য আপনাদের সবাইকে আমাদের সুলতানি ইসলামিক একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ কমিটি কর্তৃক আয়োজিত আজকে 30তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জামিয়া ইসলামিয়া উবাইদিয়া কমপ্লেক্সে এই প্রথম 2 দিন ব্যাপী প্রায় 7,000 লোকের মেহমানদারি এবং 7,000 লোকের উপস্থিতিতে এবং চট্টগ্রাম বিভাগের যারা থানা থেকে বিজয়ী হয়ে জেলা থেকে বিজয়ী হয়ে আজকে 2 দিন ধরে চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমরা কিছুক্ষণ পূর্বে আমাদের প্রতিযোগিতার কার্যক্রম সমাপ্ত করেছি। আমাদের এই 2 দিন ব্যাপী প্রতিযোগিতায় প্রায় 300 শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমাদের এই চট্টগ্রাম বিভাগ থেকে 40 জন শিক্ষার্থী জাতীয় প্রতিযোগিতার জন্য তারা উত্তীর্ণ হয়েছে। আপনারা সকলেই জানেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন এটা নতুন কোনো সংগঠন নয়, তা প্রতিষ্ঠা হয়েছে পুরা বিশ্বের মধ্যে সর্বপ্রথম সর্ববৃহৎ হাফেজ কোরআনের সংগঠন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, যার কার্যক্রম আমাদের সকলেরই জানা আছে। আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের লক্ষ্যে আমাদের এই মিশন মুরব্বীরা চালু করেছেন 1996 সাল থেকে। আলহামদুলিল্লাহ তার এই ধারাবাহিকতায় আপনারা জানেন এই হুফাজুল কোরআন ফাউন্ডেশন মুআল্লিম প্রশিক্ষণ কোর্স এবং বার্ষিক শিক্ষা বোর্ডের অধীনে বাচ্চাদের পরীক্ষা এবং তাদেরকে সনদ বিতরণ এবং বার্ষিক প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআন তিলাওয়াতের যথাযথ হক আদায়ের লক্ষ্যে এই কাজ চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ তার ধারাবাহিকতায় বাংলাদেশ লাল সবুজের পতাকাকে পুরা বিশ্বের মধ্যে প্রতি বৎসর আমাদের এই কচিকাঁচা কোরআনের শিক্ষার্থীরা বাংলাদেশের সুনাম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী হাফেজ কোরআনদের সংগঠন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ